বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত এক যুগের আন্দোলন 2024 সালের 5ই আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, নির্বাচনের আগে আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো। কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পর দিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা আর এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল? মনে আছে তো 86-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। আজকে যদি আন্দোলনে শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের এক কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুব দলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুব দলের কর্মী। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষটি বিনা কারণে জেল কেটেছে, খুঁজলে দেখা যাবে বিএনপির কর্মী। যে মানুষটি মিথ্যা মামলা মাথায় করে বই বেরিয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া, খালেদা জিয়ার কর্মী। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা,
যারা বিএনপিকে সময় দিতে চায় না তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই, পরিষ্কারভাবে বলে দিতে চাই। বিগত এক যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। এই হচ্ছে যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব। এই দেশের মানুষের অর্থ এই দেশের জন্যই ব্যবহার হবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহই উপায় বের করে দিবে। প্রিয় ভাই বোনেরা, সামনে এখন সময় কাজ করার, সামনে সময় হচ্ছে দেশ গড়ার, সামনে সময় হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার, সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করার। আজকে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি অবশ হয়ে পড়ে থাকে, অলস হয়ে পড়ে থাকে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। এই দেশ 71 সালে স্বাধীন করেছিল কে? কে করেছিল? এই দেশের জনগণ। এই যে 2024 সালের 5ই আগস্টে দেশকে যে স্বৈরাচার মুক্ত করেছিল, বিদেশ থেকে কেউ এসে মুক্ত করেছিল? কে করেছিল মুক্ত স্বৈরাচার থেকে? বাংলাদেশের জনগণই মুক্ত করেছিল। কাজেই এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? আমাদের সকলের এই বাংলাদেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড অনুষ্ঠান, এই ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে এখানে প্রত্যেকটি মানুষ আসুন, আমরা হাত তুলে প্রতিজ্ঞা করি যে আমাদের আগামী দিনের রাজনীতি, আমাদের আগামী দিনের প্রত্যাশা, আমাদের আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা হবে এই দেশ এবং এই দেশের মানুষকে ঘিরে। দেশ গড়াই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। ঠিক আছে? চলবে এই রাজনীতি কি ভাইরা? দেশ গড়ার রাজনীতিতে কে আছেন আমার সাথে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য সকল কথার শেষ কথা আমি একটি কথা বলি। আজ সেই কথার সাথে নতুন আরেকটি লাইন যোগ করতে চাই। সেই কথাটি হচ্ছে, করব কাজ, গড়ব দেশ। কি ভাই, কি কথা? করব কাজ সবার আগে। আর আজকে দলমত বলেছি আমি আমার বক্তব্যে, বর্তমান সরকার হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সবার সরকার। সেজন্যই আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই তাহলে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং বক্তব্য শেষ করার আগে আবার আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। জনগণের, কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। মালিক যদি সতর্ক থাকে, মালিক যদি সতর্ক থাকে, আর কারো কোনো টেনশন থাকবে না। মালিককে, মালিককে কি ভাই? মালিককে দেশের জনগণ। সেই জনগণের হাতেই আজকে আমি
এই দেশের নিরাপত্তা সেই জনগণের হাতে। আজকে আমি এই দেশের উন্নয়ন সেই জনগণের হাতে আজকে আমি এই দেশের ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।